আমি অর্ণব আবার চলে এসেছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে। অ্যাকশন এরিয়া 1 আপনারা জানেন অলরেডি ডেভেলপড হয়ে গেছে, সেখানে কিন্তু এই মুহূর্তে খুব সীমিত সংখ্যক ফ্ল্যাট কিন্তু আপনারা পাবেন বা সীমিত সংখ্যক ল্যান্ড আছে যেখানে কাজ চলছে। কিন্তু এখন যেটা হচ্ছে ম্যাক্সিমামটাই অ্যাকশন এরিয়া 2-তে কিন্তু ডেভেলপড হচ্ছে। এই মুহূর্তে যারা অ্যাকশন এরিয়া 2-তে যারা ফ্ল্যাট দেখবেন তারা কিন্তু তুলনামূলক অনেক কম রেঞ্জের মধ্যেই কিন্তু ফ্ল্যাট পাবেন। আর আমি আছি অ্যাকশন এরিয়া 2B এর আগেও আপনাদেরকে ফ্ল্যাট দেখিয়েছি, আবার একটা ফ্ল্যাট দেখাচ্ছি এবং যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন একটা এই যে রাস্তার উপরে আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কিন্তু আপনার 60 ফিটের একটা রাস্তা আছে, প্রায় 20 মিটার একটা রাস্তা, 20 মিটারের বেশিই হবে এই রাস্তাটা। আর আমাদের যে প্রপার্টিটা আছে সেটা সামনেই যে প্রপার্টিটা দেখছেন এই প্রপার্টিটা আছে এবং এই প্রপার্টি যে কর্নার প্লটের যে প্রপার্টিটা আছে এই পাশ দিয়ে রাস্তাটা গেছে ওটাও কিন্তু আপনার মোটামুটি 13 মিটারের একটা রাস্তা আছে, তো প্রায় 40 ফিটের রাস্তা। তো এরকম একটা ভালো লোকেশানে এবং কর্নার প্লটে কিন্তু আজকে আপনাদেরকে আমি ফ্ল্যাট দেখাচ্ছি। আর যেটা বলার সেটা হচ্ছে লোকেশান এই যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে আছি, আমি আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি একদম স্ট্রেট গিয়ে আপনি যদি ডান দিকে যান তাহলে আকাঙ্ক্ষা মোড় পড়বে, আর বাঁদিকে যদি যান তাহলে আউল মোড় পড়বে। আপনি আউল মোড় দিয়েও আসতে পারেন এবং আকাঙ্ক্ষা মোড় দিয়েও আসতে পারেন। আর ঠিক এর পাশেই আমার এই লেফট সাইডে আপনার মেট্রো কারশেড হচ্ছে, যে মেট্রোটা নিউ টাউন দিয়ে যাতায়াত করবে সেই মেট্রো কারশেড কিন্তু একদম পাশে আছে। এবং আমি যদি বলি ইকো আরবান ভিলেজ সেটাও কিন্তু এখান থেকেও খুব কাছে আছে। তো এরকম একটা লোকেশানে দাঁড়িয়ে আজকের ডেটে আপনাদেরকে আমি ফ্ল্যাট দেখাচ্ছি এবং ফ্ল্যাটে গিয়েই ফ্ল্যাটের টোটাল ডেসক্রিপশান কিন্তু আজকে আপনাদের আমি জানাবো। তো আসুন ফ্ল্যাটে গিয়ে ডিটেলসটা বলি। তো আমরা বিল্ডিংয়ের মধ্যে অলরেডি প্রবেশ করেছি। তো আমি ফ্ল্যাটে যাওয়ার আগে নিচে আমি লিফট যে এরিয়া সেটা দেখাচ্ছি। এইটা আমি এই রাস্তা ধরেই আমি উঠব। তো এই আমার বাঁদিকে লিফট, এইটা হচ্ছে লিফট আর আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। এই হচ্ছে সিঁড়ি, আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে, আমি ফার্স্ট সেকেন্ড ফ্লোর দেখাবো, তারপরে সেকেন্ড অ্যান্ড ফোর্থে এই দুটো ফ্ল্যাটই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আসুন সেকেন্ড ফ্লোরে আমরা উঠছি। তো আমরা এখন আছি এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে, আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছি। এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় সাইজ বিগ সাইজের কিচেন, এল প্যাটার্নের কিচেন কিন্তু থাকছে। একটা বড় উইন্ডো আছে, ওপরে আপনার এক্সস্টের জায়গা আছে, যেগুলো ন্যাচারালি সমস্ত ফ্ল্যাটেই থাকে, এটাতেও আছে। বাট কিচেন এরিয়া একটা সেপারেট পোর্শনে কিন্তু কিচেন এরিয়া আছে। আর লিভিং অ্যান্ড ডাইনিং এর সঙ্গে কিন্তু আপনার ব্যালকনিটাও আমরা দেখতে পাচ্ছি এবং তার সামনে দিয়েই কিন্তু রাস্তা গেছে প্রায় 13 মিটার অর্থাৎ 39 ফিটের কিন্তু একটা রাস্তা সামনে দিয়ে আছে এবং সামনে প্রচুর গ্রিনারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ঢুকবো মাস্টার বেডরুম। তো এবার আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করছি। এই আপনার মাস্টার বেডরুম, এইটা হচ্ছে মাস্টার বেডরুম এবং দুটো কিন্তু বিগ সাইজের উইন্ডো আছে। এই উইন্ডোটা কিন্তু রাস্তার পাশে, 13 মিটারের যে রাস্তা সেই রাস্তার পাশেই কিন্তু উইন্ডোটা আছে। এদিকে একটা উইন্ডো প্লাস এদিকে কিন্তু একটা উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। দুটো কিন্তু বড় সাইজের কিন্তু উইন্ডো আছে আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, ব্রিক্সের কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আপনার যে টয়লেটটা আছে, অ্যাটাচ টয়লেটটা, এটাও কিন্তু বেশ যথেষ্টই বড় আমার লাগছে, ভালো বড় টয়লেট, অ্যাটাচ টয়লেটটা আছে। এই গেল আপনার মাস্টার বেডরুম। এবার আমরা নেক্সট আরেকটা বেডরুমে ঢুকবো। 3 BHK যেহেতু আরেকটা বেডরুম আমি প্রবেশ করলাম, এটা সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুম, এই বেডরুমে কিন্তু একটাই উইন্ডো আছে এবং উইন্ডো সাইজটা যথেষ্টই বড় উইন্ডো সাইজ আছে এবং এই দিকটা দেখতে পাচ্ছেন পুরো গ্রিনারি, দূর দূরান্ত যতদূর চোখ যাবে কিন্তু পুরোটাই কিন্তু আমি গ্রিনারি এখানে দেখতে পাচ্ছি। আর এবার আমরা নেক্সট আরেকটা বেডরুমে প্রবেশ করব। এই বেডরুমটাও থার্ড যে বেডরুম, এই বেডরুমে কিন্তু দুটো কিন্তু উইন্ডো আছে, এখানেও একটা বিগ সাইজের উইন্ডো আছে এবং এদিকেও কিন্তু একটা বিগ সাইজের কিন্তু উইন্ডো আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এয়ারি, প্রচন্ড এয়ারি হবে রুমটা, আলো ভাবে সমস্ত কিছু কিন্তু এই রুমটার মধ্যে পাওয়া যাবে। খুব সুন্দর একটা 3 BHK কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর যেটা লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এরকম এটা হচ্ছে কমন ওয়াশরুম, উপরে ভেন্টিলেশনের জন্য জায়গা করা আছে, এখানে একটা ছোট উইন্ডো করা। তো এই হচ্ছে আপনার 3 BHK। এবার
এই 3 বিএসকে আপনার আছে, একটা আছে সেকেন্ডে, আমরা অলরেডি সেকেন্ড ফ্লোর দেখাচ্ছি, আর সেম ফ্লোর প্ল্যান কিন্তু ফোর্থ ফ্লোরেও আপনি পেয়ে যাবেন। আর এবার আমরা একটু ছাদে চলে যাব, ছাদে গিয়ে আরেকবার একটু আপনাদের লোকেশনটা আমি ভালো করে ডেসক্রাইব করে দেবো। তো আমি চলে এসেছি প্রজেক্টের ছাদে, এবার আপনাদের একটু লোকেশনটা ডেসক্রাইব করে দেবো। এই দূরে কিন্তু এই যে বিল্ডিংটা, এর মাঝখান দিয়ে আমি দেখতে পাচ্ছি ওয়েস্টিন হোটেল, এখান থেকে দেখা যাচ্ছে ওয়েস্টিন হোটেল। আর আরেকটা জিনিস দেখানো, সেটা হচ্ছে গ্রিনারিটা একবার দেখুন, কত সুন্দর গ্রিনারি। এই যে পুরো গ্রিনারিটা আপনি ছাদে এলে এই ভিউটা কিন্তু আপনি সবসময় পাবেন, খুব সুন্দর গ্রিনারি। আর এই দিকে কিন্তু আপনার যে পরপর পরপর যে হাই রাইজ গুলো আছে, সানিপোর্ট, অনাহিতা, এই বিল্ডিং গুলো কিন্তু পরপর দাঁড়িয়ে আছে। দেখুন আজকের ডেটে কিন্তু অ্যাকশন এরিয়া 2তেই কিন্তু ডেভেলপ হচ্ছে। আগেও বলেছি, এখনো বলছি, ফ্ল্যাট কিন্তু এখন অনেকই কম রেঞ্জের মধ্যে পাবেন, যেটা অ্যাকশন এরিয়া 1-এ কখনোই সম্ভব নয়। তো এই মুহূর্তে যারা অ্যাকশন এরিয়া 2-তে ফ্ল্যাট দেখছেন, তারা অবশ্যই আমার যে নিচে দেওয়া নাম্বার, তার সেখানে ফোন করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। আরেকটা জিনিস, আরেকটা লোকেশন আপনাদেরকে দেখায়, আমি ঠিক তার উল্টো সাইড দেখুন, ট্যাঙ্ক নাম্বার 15 এখানে দেখা যাচ্ছে, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2B, ট্যাঙ্ক নাম্বার 15, এই লোকেশনে আমি দাঁড়িয়ে আছি। আরেকটা জিনিস আপনাদের দেখালাম, ওয়েস্টিন হোটেল দেখালাম। আপনি যদি প্যাচার মোড় হয়ে আসেন, তাহলে ওয়েস্টিন হোটেলের এই সাইড দিয়ে চলে আসতে পারেন। আর আপনি যদি আকাঙ্ক্ষা মোড় হয়ে আসেন, আকাঙ্ক্ষা দূরে দেখা যাচ্ছে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার মোড় দিয়েও কিন্তু আপনি চলে আসতে পারেন। নর্মালি আকাঙ্ক্ষা মোড় দিয়ে ইকোস্পেসের যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এলেই নর্মালি এটা একটু কাছে হবে আপনাদের ক্ষেত্রে। আপনি এখান থেকে দুটো মেট্রো স্টেশন অ্যাক্সেস করতে পারবেন, একটা হচ্ছে মঙ্গলদ্বীপ নবাবপুর, অর্থাৎ হচ্ছে ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে যে মেট্রো স্টেশন ওটা, আর একটা হচ্ছে মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন, যেটা আপনার ওয়েস্ট হোটেলের আগেই আছে। সম্ভবত ইকো পার্ক 2 নম্বর গেটের ওখানে যে মেট্রো স্টেশন আছে, মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন, ওটাও কিন্তু কাছে হবে। অর্থাৎ দুটো মেট্রো স্টেশন কিন্তু এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারছেন। তো টোটাল ফ্ল্যাটের ডেসক্রিপশন, লোকেশন, এগুলো আমি মোটামুটি আপনাদের বলেছি। এবার যে মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে এর এরিয়া কি আছে আর প্রাইস কি আছে। এই ফ্ল্যাটটির এরিয়া আছে আপনার 1250 স্কোয়ার ফিট, 1250 স্কোয়ার ফিট অ্যাপ্রক্স এর এরিয়া আছে, সুপার বিল্ড এরিয়া। আর এর প্রাইস আছে আপনার অনলি ফর সেকেন্ড ফ্লোর 65 lakhs উইথ পার্কিং, আর ফোর্থ ফ্লোরটা পাচ্ছেন 63 lakh উইথ পার্কিং। তো এত সুন্দর একটা লোকেশন, এত ভালো লোকেশন, অ্যাকশন এরিয়া 2B, এই লোকেশনে কিন্তু এখন প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, অলরেডি প্রচুর লোক কিন্তু এখানে থাকছেন। তো এই এরিয়াতে আজকের ডেটে কিন্তু এই রেটে পাচ্ছেন, মানে 1250 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট মাত্র 65 and 63-তে কিন্তু আপনারা পাচ্ছেন। তো আর দেরি করবেন না, নিচে দেওয়া আমার ডেসক্রিপশনে যে নাম্বার আছে সেগুলি দেখে ইমিডিয়েট ফোন করুন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং ভিজিট করুন। আর একটা কথা বলার, সেটা হচ্ছে আমি ডেসক্রিপশনে এই পার্টিকুলার এই বিল্ডিং এর যে ফ্লোর প্ল্যান সেটা দিয়ে রাখবো, এর যে এলিভেশন আছে সেটা আমি দিয়ে রাখবো। আপনারা কাইন্ডলি সেগুলো একটু চেক করে নেবেন, তারপর আমাকে ফোন করুন। তার যা যা কোয়ারি আছে, আমি যা যা মিস করে গেলাম, অবশ্যই আপনাদেরকে আমি ফোনে ডিটেলসটা আপনাদের বলে দেবো। যদি কিছু মিস করে থাকি তাহলে ক্ষমা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন আপনারা। আর একটা কথা যেটা বলার, আমার চ্যানেল তো আপনারা দেখছেনই, আরো দেখুন, আরো অনেক অনেক করে আমার চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এটা বারবার বলছি, আবারই আপনাদের বলছি, যাতে নতুন নতুন আরো অনেক ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি। নমস্কার, আমি অর্ণব, আজকের মতো এখানেই শেষ করছি।